আজকে আমরা আলোচনা করব কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা কম্পোস্ট আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ নামক কবিতাটা নিয়ে। তবে তার আগে বলে রাখি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ছিলেন একজন রোমান্টিক কবি, যিনি 1770 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং তার 28 বছর পরে 1798 সালে তার অন্যতম বন্ধু আর একজন রোমান্টিক কবি এসি কোলরিজ বা স্যামুয়েল টেলর কোলরিজকে নিয়ে প্রকাশ করলেন লিরিক্যাল ব্যালাডস নামক তাদের বিখ্যাত কাব্যগ্রন্থ। আর এই কাব্যগ্রন্থ প্রকাশনার মধ্য দিয়ে ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের সূচনা হয়েছিল। তাই তাদের বলা হয়ে থাকে রোমান্টিক যুগের অগ্রদূত বা দ্য পায়োনিয়ার্স অফ রোমান্টিক এজ। এবার আমরা আলোচনা করব আমাদের আলোচ্য কবিতা ওয়েস্টমিনিস্টার ব্রিজ নিয়ে। সেটা ছিল 1802 সাল, খুব সকালবেলা, ওই 5টা-6টার দিকে। কবি তার বোন ডরোথিকে নিয়ে চলেছেন ঘোড়ায় গাড়ি চড়ে ডোভারের উদ্দেশ্যে। তিনি যাবেন ফ্রান্সে। আর এই যাবার পথে রয়েছে ওয়েস্টমিনিস্টার ব্রিজ, যা তাদের পার করে দেবে টেমস নদী। কবি যাচ্ছেন ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপরে। এই ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপর থেকে তিনি দেখলেন সকালবেলায়, খুবই সকালবেলায়, লন্ডন শহরের সৌন্দর্য। আর এই সৌন্দর্য দেখে তিনি এতই মুগ্ধ হলেন, যার ফলস্বরূপ আমরা পেলাম ওয়েস্টমিনিস্টার ব্রিজ নামক এই কবিতাটি। যে কবিতাটি একটা পেত্রার্কান সনেট বা ইটালিয়ান সনেট, যাতে রয়েছে 14টা লাইন, যা দুটো ভাগে বিভক্ত। প্রথম ভাগকে বলা হয় অক্টেভ, যাতে রয়েছে 8টা লাইন, আর শেষ 6টা ভাগকে বলা হয় থাকে সেস্টেট, যাতে রয়েছে 6টা লাইন। এই রাইম স্কিম হচ্ছে এবিবিএ এবিবিএ, যা আমরা অক্টেভে পাবো, আর সেস্টেটে রয়েছে সিডি সিডি সিডি। চলো এবার আমরা কবিতাটাকে লাইন ওয়াইজ পড়ে নেব আর বুঝে নেব কবিতায় কবি কিভাবে লন্ডন শহরের সৌন্দর্যের বর্ণনা দিচ্ছেন। লন্ডন শহরের সৌন্দর্য দেখে কবি এতই মুগ্ধ যে কবিতার শুরুতেই তিনি বললেন, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। এই পৃথিবীর এর চেয়ে সুন্দর আর কোনো কিছু দেখানোর নেই। অর্থাৎ কবি লন্ডন শহরের যে সৌন্দর্য দেখছেন, এই সৌন্দর্য পৃথিবীর আর কোনো জায়গায় নেই। তাই কবি বললেন, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। এরকম সুন্দর যে দৃশ্য আমি দেখছি, এর চেয়ে সুন্দর আর কিছু দেখানোর মতো পৃথিবীর নেই। ডাল would he be of soul who could pass by। এটা গদ্যাকারে আমরা যদি পড়ি কেমন পড়ব? he would be dull of soul। সে হবে সৌন্দর্যহীন মনের অধিকারী মানুষ। who could pass by, যে পাশ কাটিয়ে চলে যায়। কোন দৃশ্যটাকে? a sight so touching in its majesty। এই দৃশ্য, যে দৃশ্য ভীষণ মনোমুগ্ধকর তার স্বমহিমায়। তাহলে কি বুঝলাম দুটো লাইনে কবি বলতে চাইলেন, এই যে দৃশ্য যা স্বমহিমায় এত মুগ্ধকর, সেই দৃশ্যকে কেউ যদি না দেখে পাশ কাটিয়ে চলে যায়, তাহলে সে সৌন্দর্য বোধহীন একটা মানুষ। দিস সিটি নাও doth বলতে ডাজ, এটা হচ্ছে আর্কেইক ওয়ার্ডস। আগে পোয়েটিক ইউজ এগুলো হতো, এখন আর হয় না। দিস সিটি, এই শহর বলতে লন্ডন শহরকে বোঝানো হয়েছে। দিস সিটি নাও doth লাইক আ গার্মেন্ট ওয়্যার। অর্থাৎ যদি আমরা গদ্যাকারে পড়ি কেমন পড়বো? দিস সিটি ওয়্যারস লাইক এ গার্মেন্ট। এই শহরটা পরে রয়েছে পোশাকের মতো। কি পরে রয়েছে পোশাকের মতো? পরে দ্য বিউটি অফ দি মর্নিং, সকালবেলার সৌন্দর্যের পোশাক। এই শহর পরে রয়েছে সকালবেলার সৌন্দর্যের পোশাক। পোশাক পরলে আমরা যেমন আমাদেরকে ভালো লাগে দেখতে, ঠিক তেমনি লন্ডন শহর যেন আজকে সকালে এরকমই
এই সৌন্দর্যের পোশাক পরে আছে, তাই তাকে যেন এত সুন্দর লাগছে। আর এটা কেমন, সৌন্দর্যটা কেমন? সাইলেন্ট, নিস্তব্ধ। শহরটা নিস্তব্ধ সকালবেলায়। এন্ড বের এবং উন্মুক্ত, সবকিছুই খোলামেলা। কবি দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন? শিপস, জাহাজগুলোকে, টাওয়ার্স, চূড়া। এখানে টাওয়ার অফ লন্ডনের কথা মনে হতে পারে যে টাওয়ার অফ লন্ডনের কথা তিনি বলতে চাইছেন। ডোমস, গম্বুজ। গম্বুজ বলতে ওখানেই রয়েছে সেন্ট পলস ক্যাথিড্রাল, যার গম্বুজ রয়েছে, তার বর্ণনা। থিয়েটার্স, বিভিন্ন রঙ্গমঞ্চ ওখানে আছে, নাট্যমঞ্চ রয়েছে। অ্যান্ড টেম্পলস, এবং উপাসনালয়। সবকিছুই খোলামেলা কবি দেখতে পাচ্ছেন, যেহেতু সকালবেলা সবকিছুই পরিষ্কার। আর এই শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পলস লাই, সব প্রসারিত রয়েছে, সব যেন বিস্তৃতভাবে রয়েছে, ওপেন, খোলামেলা ভাবে। আনটু দ্য ফিল্ডস, উন্মুক্ত ভাবে ওই প্রান্তর, মাঠ প্রান্তর বরাবর। অ্যান্ড টু দ্য স্কাই, এবং আকাশ পর্যন্ত। অর্থাৎ শিপ, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স, টেম্পলস সবকিছুই মাটি থেকে আকাশ পর্যন্ত বিস্তৃত। অল ব্রাইট, আর এই সবকিছুকেই উজ্জ্বল লাগছে। অ্যান্ড গ্লিটারিং, এবং সবকিছুই চকচক করছে। ইন দ্য স্মোকলেস এয়ার, ধোঁয়াহীন বাতাসে। অর্থাৎ সকালবেলা লন্ডন শহর তখনও জেগে ওঠেনি, সবকিছুই ঘুমিয়ে আছে। গৃহস্থালী কর্ম শুরু হয়নি যে চিমনিতে ধোঁয়া বেরোবে। ফ্যাক্টরি এখনো চালু হয়নি, সব বন্ধ। ফলে সেখান থেকেও ধোঁয়া বেরোচ্ছে না, জাহাজ চলাচল করছে না, যানবাহনও চলছে না। সব দিকটাই পরিষ্কার পরিচ্ছন্ন, ধোঁয়াহীন। তাই কবি ব্রিজের উপরে দাঁড়িয়ে এই সৌন্দর্য দেখতে পাচ্ছেন। এই দৃশ্য দেখার পরে কবি বললেন, নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ। স্টিপ বলতে প্লাবিত করা। অর্থাৎ সূর্য কখনো এত সুন্দরভাবে প্লাবিত করেনি। ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম দ্যুতি দিয়ে বা প্রথম রশ্মি দিয়ে। ভ্যালি, রক আর হিল, উপত্যকা, শিলা বা পাহাড়কে। তাহলে সূর্য কখনো তার প্রথম আলো দিয়ে ভ্যালি, উপত্যকা, শিলা বা পাহাড়কে এইভাবে প্লাবিত করেনি। Never saw I, never felt a calm so deep. এটাকে গদ্যাকারে বললে কি বলবো? I never saw, আমি কোনোদিন দেখিনি। I never felt, আমি কখনো অনুভব করিনি। A calm so deep, এত গভীর প্রশান্তি। The river glided at his own sweet will. The river glided, glided বলতে এখানে glides অর্থাৎ ফ্লস। নদী বয়ে চলেছে at his own sweet will, মুক্তভাবে, স্বাধীনভাবে, নিজের ইচ্ছে মতো। তাকে বাধা দেবার মতো নদীতে এখনো জাহাজ বা নৌকো চলাচল হয়নি। দৃশ্য থেকে কবি ভীষণ মুগ্ধ, ভীষণ অবাক। তাই তিনি বললেন, ডিয়ার গড, ঈশ্বরকে তিনি সম্বোধন করলেন। প্রিয় ঈশ্বর, প্রিয় গড, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। এই বাড়ি, লন্ডন শহরে সব ঘরবাড়িগুলো ঘুমিয়ে রয়েছে। এখানে ঘরবাড়িকে পার্সনিফাই করা হলো, ব্যক্তিত্ব আরোপ করা হলো। এখানে ঘরবাড়ি বলতে কি সত্যি ঘরবাড়িগুলো ঘুমিয়ে আছে? তা নয়, কিন্তু ঘুমিয়ে আছে কারা? ওই ঘরের বাসিন্দারা। তাই কবি ঘরবাড়ি বলতে এখানে বোঝাতে চাইলেন যে এখানকার সব বাসিন্দারা এখনো মনে হয় সিম অ্যাসলিপ, মনে হয় এখন ঘুমিয়ে রয়েছে। And all that mighty heart is lying still. এবং এই মাইটি হার্ট, মাইটি হার্ট মানে শক্তিশালী হৃদয়। শক্তিশালী হৃদয় বলতে লন্ডন শহরকে বোঝানো হয়েছে। And all that mighty heart is lying still. এবং এই প্রকাণ্ড হৃদয়ের সবকিছু নিস্তব্ধ, চুপচাপ রয়েছে। অর্থাৎ লন্ডন শহরের সবকিছু এখন নিস্তব্ধ, এখন সাইলেন্ট। ভীষণ খুব সকালবেলায়, এই সকালবেলায় এখনো কোনো কাজকর্ম শুরু হয়নি, না যানবাহন চলছে,
না ফ্যাক্টরি চালু হয়েছে, না গৃহস্থালী কর্ম শুরু হয়েছে। তাই সবকিছু এখন নিস্তব্ধ। আর সূর্য তার প্রথম আলো দিয়ে লন্ডন শহরকে প্লাবিত করে দিয়েছে। কবি ভীষণ মুগ্ধ হয়েছেন, মুগ্ধ হয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানালেন এবং সৃষ্টি করেছেন এই অমর সৃষ্টি ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতাকে। আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও। দেখা হবে পরের ভিডিওতে নতুন বিষয় নিয়ে, নতুন কথা নিয়ে। টাটা, ভালো থেকো।